হ্যালো বন্ধুরা, আজকে না একটা নিরামিষ ডাল করছি। মটর ডাল আমরা 3 থেকে 4 চামচ নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে হরলিক্সের যে চামচগুলো থাকে সেটা। এইবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর আরেক দিকে প্রেশার কুকারে 1 কাপের মতো জল গরম করলাম। এইবার ডালগুলোকে ধুয়ে ওখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে নেক্সট যে মুভটা আছে সেটা তো তোমরা সবাই জানো। এইবার আমরা প্রেশার কুকারটা বন্ধ করব, ঢাকনাটা বন্ধ করব। আমাদের প্রেশার কুকারটা একটু গন্ডগোল করে, বুঝলে তো। তার জন্য আমাদেরকে অনেক কায়দা করে প্রেশার কুকারটা আটকাতে হয়, নাহলে এদিক ওদিক থেকে বেরিয়ে যায়, গ্যাস বেরিয়ে যায়, আর আলটিমেটলি কাজ হয় না। তো আমরা প্রেশার কুকারটা সেট করে নিলাম। এবার দেখা যাক প্রেশার কুকারটা কীরকম পারফর্ম করে। হ্যাঁ, এবার গ্যাসটা বেরোয়নি, মোটামুটি আমাদের কাজ চলে যাবে। ঠিক আছে, দেখো সিটিটা দিচ্ছে। সিটি মোটামুটি 4-5টা সিটি দেবে। আরেক দিকে কী করবে, ঝিঙে আছে না, ঝিঙে বাজার থেকে নিয়ে আসবে। একটা ঝিঙেকে 3 টুকরো করবে। দেখো দেখো কীভাবে আমার মামাম করছে, ওরমভাবে কেটে এইবার পুরো ছালটা কিন্তু ছাড়াতে হবে। ছাল আমরা পরে ছাড়াচ্ছি, তোমরা প্রথমে ওই ঝিঙের পুরো ছালটা ছাড়িয়ে তারপরে যেরম পিস তোমরা পছন্দ করো সেরম করতে পারো। আমরা একটু লম্বা লম্বা পছন্দ করি, তো ওই জন্য আমরা পুরোটা ওই 3টে এরকম লম্বা লম্বাভাবে 3টে কেটে তারপর ওটাকে আবার আমরা ফালি করব। ঠিক আছে, মাঝখান থেকে কাটবো। দেখো ভালো করে দেখো কিভাবে মামুম কাটছে, তো ওইভাবে তোমরা করবে। দেখবে ওরকম লম্বা লম্বা দিলে না পাতের মধ্যে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখো তোমার দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো এইভাবে করবে। ঠিক আছে, এই যেই লম্বা লম্বা ব্যাপারটা আছে না, ওটা যখন মুখে দেবে ভাতের মধ্যে, মানে মুখে একেবারে গলে যাবে। আর এত টেস্টি হয় না, তোমরা না করলে বুঝতে পারবে না। তার জন্য ট্রাই অবশ্যই করো। তোমাদেরকে আস্তে আস্তে পুরো রান্নার প্রসিজারটা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। নিরামিষের দিন মনে হয় না যে কি করব। তো এই যে মটরের ডাল আছে না, এই রেসিপিটা মানে আমাদের বাড়িতে যারাই এসেছে, যারাই খেয়েছে, এটাকে ভীষণ প্রশংসা করেছে। তাই জন্য আমি ভাবলাম আজকে তোমাদেরকে এই রেসিপিটা দেখাই, আর তোমরাও এটা তৈরি করো, আর তোমরাও এটার স্বাদটা নাও। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কাটা হয়ে গেল। এবার আমরা ধুয়ে নিলাম ঝিঙেগুলোকে। ঠিক আছে, একটু যদি মানে খোসা থাকে ঝিঙের, কোনো অসুবিধে নেই, একটু খোসা আমরা নিতেই পারি। ঠিক আছে, এবার আরেক দিকে আমরা একটা মশলা করে নেব। ওই মশলার জন্য আমরা আদা নিয়ে নিলাম, লঙ্কা নিয়ে নিলাম 2টো। ঠিক আছে, এইবার এই আদাটা কাটা হয়ে গেল। এবার আমরা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার একটু জিরে দিলাম, 1 চামচের মতো জিরে, একটু জল দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সির জারে ঘোরাবো। ঠিক আছে, দেখো এইটা তো আদা দিয়ে জিরে দিয়ে এটা তো করতে খুব একটা অসুবিধা হয় না, হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো তোমরাও আশা করি এটা আরামসে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর তোমরা যদি শিলে বাটতে চাও শিলেও বাটতে পারো। অনেকেই আবার শিলে বাটাটা বেশি প্রেফার করে, কিন্তু আমাদের বাড়িতে অত শিলে বাটার ঝামেলাটা আমরা করি না, কিন্তু এটাও বেশ টেস্টি হয়। দেখো ডালটা হয়ে গেছে। এইবার ডালটাকে না ওই যে ডালের যে ঘাটাটা দিয়ে একটুখানি আমরা করে নিচ্ছি, একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, একটু গলা হবে, জিনিসটা ভালো লাগবে। এইবার ওই যে ঝিঙেগুলো আছে, ঝিঙেগুলো একে একে আমরা দিয়ে দিলাম ওই ডালের মধ্যে, সেদ্ধ ডালের মধ্যে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এইবার নেক্সট স্টেপটা কি, একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো, যাতে ওই ঝিঙেগুলো কভার হয়ে যায়। ঠিক আছে, এইবার দেওয়ার পরে এইবার আমরা আবার ওই রকমই প্রসিজার, একটুখানি হলুদ দিলাম। আর তোমরা যদি চাও তাহলে একটু নুনও দিতে পারো, আর যদি না চাও তাহলে ওটা আমরা পরেও দিতে পারি। ঠিক আছে, এটা অপশনাল আছে। এইটা দেওয়ার পরে এইবার আমরা আবার প্রেশার কুকারে বসাবো। আর প্রেশার কুকারে খুব একটা এইবারে বেশি সিটি দিতে হবে না, কারণ ঝিঙে তো মোটামুটি নরমই হয়। তো একটা সিটি দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে এইবার আমরা প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি। এইবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কীরকম হয়েছে। দেখো ঠিক এই রকম হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মোটামুটি হাফ রেসিপি কমপ্লিট। এইবার কড়াইয়ের মধ্যে আমরা তেল দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি 2 টেবিল স্পুনের মতো তেল দিতে পারো। তার মধ্যে আমরা 5 ফোড়নের সংবাদটা দিচ্ছি। ঠিক আছে, 5 ফোড়নে কী
থাকে তোমরা তো সবাই জানো, নাহলে দোকানে গিয়ে বলবে 5 ফোড়ন আমাদেরকে দিও, মানে ওরা দিয়ে দেয়, ওটা সব কিছু ওরা মিক্স করে রেখে দেয়। তো এটা 5 ফোড়নটা আমরা দিয়ে দিলাম। এইবার এটাকে একটুখানি হয়ে গেলে একটা সুন্দর একটা 5 ফোড়নে দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ওই গন্ধটা বেরিয়ে আসলে তখন আমাদের নেক্সট স্টেপ, তারপর আমরা এটাকে একটুখানি নাড়িয়ে নিলাম তেলের মধ্যে নাড়ানোর পরে নেক্সট স্টেপ হচ্ছে আমরা যেই ডালটা আছে না সেদ্ধ করে রেখেছি, ওই ডালটা আমরা দিয়ে দেব। তার আগে আমরা ওই শুকনো লঙ্কা দিয়ে দেবো, ঠিক আছে? শুকনো লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো লাগে। এই শুকনো লঙ্কাটা একটুখানি কালচে ভাব হলে একটুখানি দেখবে ও শুকনো লঙ্কার থেকেও একটা সুন্দর একটা গন্ধ আসে, ঠিক আছে? মশলারই খেল এখানে, বুঝতে পেরেছো তো? মশলাটা যদি খুব সুন্দর করে হয় তাহলে দেখবে খাওয়াটাও খুব টেস্টি হবে। সঠিক মশলা, সঠিক নুন ঝাল যদি ঠিক হয় তাহলেই খাওয়াটা টেস্টি হবে, ঠিক আছে? এবার আমরা মিক্সি বাটি থেকে যেই মশলাটা আছে ওই জিরে আদা দিয়ে যেই মশলাটা করেছি লঙ্কা দিয়ে, সেইটা আমরা এবার এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো নেক্সট স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি যে মিক্সির বাটি মশলাটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? একটুখানি দেখবে করবে, টকবক করবে। আর ওই জিনিসটা একটুখানি দেখো তাত লাগতে পারে, তাত লাগাটাকে ভয় পেও না, ঠিক আছে? কারণ কি ওটা না হলে তো হবে না। এইবার মিক্সির বাটিটা একটু লেগেছিলো, ওটাই আমরা ওয়েস্ট করবো না, ওটা আমরা ধুয়ে নিয়েছি জলে। এবার এটাকে ভালো করে মিক্স করবো খুন্তি দিয়ে। দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ঠিক আছে? চেঞ্জ হওয়ার পরে এরপর আমাদের নেক্সট স্টেপ হলো ডালটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এইটাই হয়েছে মেন। এবার ডালটা দেওয়ার পরে এরপর আমরা কি করব তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা কিন্তু দেখো। মিস যদি করেছো তাহলে কিন্তু আসল যেই টেস্টটা সেটা বুঝবে না, কারণ কি আমাদের তো সিক্রেট ইনগ্রেডিয়েন্টস একটা আছে যেটা তোমরা স্কিপ করলে বুঝবে না। দেখো ডালের কালারটাও কত সুন্দর এসছে। ডালটা যে হলুদটা আমরা দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তার জন্য ডালের কালারটা সত্যি ভীষণ সুন্দর এসছে। এইবার ওই যে মিক্সি বাটি ধোয়ার জলটা ওটাও দিয়ে দিলাম, ঠিক আছে? ডালের কনসিস্টেন্সি তোমরা যেরকম রাখতে চাও সেই রকম পরিমাণের তোমরা জল দিতে পারো, ঠিক আছে? এবার আমরা একটুখানি টেস্ট করে নিলাম যে এটাতে ঠিকঠাক নুন হয়েছে কিনা। হ্যাঁ, তো একেবারে পারফেক্ট হয়েছে। কারণ কি তেল ঝাল নুন আর মশলা এইটা যদি একদম ব্যালেন্স থাকে না তাহলে যে কোনো রান্নায় একদম সুস্বাদু হয়, ঠিক আছে? তো এটা একটু ফুটতে দাও, ফুটতে দিলে ফোটার পরে এরপরে আমরা নামিয়ে ফেলবো। এবার নামানোর আগে আমরা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেব। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয়, ওই যে ব্যালেন্স হয়ে যায়, যেই ফ্লেভারটা আছে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিনি নিয়ে ভেবো না যে মিষ্টি হবে, একেবারেই মিষ্টি হবে না, শুধু ফ্লেভারটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এবার আরও সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে, এইখানে কিন্তু ছেড়ে যেও না, ঠিক আছে? আর তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও এই সময় মানে চিড়ে, সেটাও তোমরা দিতে পারো। এখানে আমরা স্কিপ করলাম, কারণ কি আমরা অলরেডি মশলার মধ্যে দিয়েছি। এইবার দেখো এইটা হচ্ছে আমাদের গাওয়া ঘি, ঠিক আছে? ঝর্ণা ঘি দিতে পারো, গাওয়া ঘি দিতে পারো। এই ঘিটাতে না এই পুরো ডালের যেই স্বাদটা আছে সেটা অদ্ভুতভাবে এনহ্যান্স করবে, মানে অসম্ভব সুন্দর একটা টেস্ট চলে আসবে। তো আমাদের হয়ে গেল। তো আমরা যেই পাত্রটা আছে না ওই পাত্রর মধ্যে এটা ঢেলে নিলাম। তো এই হলো আমাদের নিরামিষের দিনে রান্না ডাল, ঠিক আছে? মুসুর ডাল তো সবসময় আমরা নিরামিষের দিন খাই না, তো এটা মঙ্গলবার বা মানে বৃহস্পতিবার বা শনিবার এটা খেতে পারো। তো খুব ভালো হবে, তোমরা ট্রাই করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখো। আজকের জন্য এইটুকু, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।